প্রথমে আমি ধন্যবাদ জানাই ২৬ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী দল সকল কর্মীকে আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং এমন একটা উদ্যোগ ওনারা নিয়েছেন, একটা ওয়ার্ড অফিস ওনারা স্থাপন করেছেন। বেসিক্যালি ওয়ার্ড অফিসের মূল কাজটা কি? এলাকার মানুষকে সম্পৃক্ত করে মানুষের সহযোগিতা করা, এবং একটি রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের দায়িত্ব। কাজেই এখানে দলীয় কর্মসূচি ছাড়াও, দলীয় মিটিং ছাড়াও আশা করি এখানে আপনারা এলাকার যারা মানুষ আছে যাদের সহযোগিতা লাগবে তাদেরকে আপনারা এখানে ডেকে সহযোগিতা করবেন এবং তাদের কথাগুলো আপনি শুনবেন। একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া, তাদের সাথে কথা বলা, তাদের কি কি সমস্যা আছে এগুলো শোনা, এগুলো হচ্ছে আমাদের মূল দায়িত্ব। কাজে ওয়ার্ড অফিসে এখানে আপনারা বসে দলের কর্মকাণ্ডগুলো করবেন, মিটিং এর সমন্বয়গুলো করবেন, কিন্তু বড় মানুষের কথাগুলো শুনবেন, আমি আশা করি। ঠিক আছে? এবং সামাজিক যে কাজগুলো করা এগুলো করবেন। আমি প্রথমেই আপনাদেরকে একটা ধন্যবাদ জানাই। গত 15 বছর আপনারা যে কষ্টটা করেছেন, যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, সেটার তো একটা অবসান হয়েছে না? বাংলাদেশের মানুষ চিরজীবন আপনাদের কাছে ঋণী থাকবে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন কিন্তু শেষ। এখন কিসের আন্দোলন? দেশ গড়ার আন্দোলন। এই দেশ গড়ার আন্দোলনে বিএনপি কিন্তু একটা অগ্রগামী ভূমিকা আছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, তাই না? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, রাজনৈতিক নেতা, এবং আমাদের ভবিষ্যৎ জনাব তারেক রহমান। ওনার যে নির্দেশনা সেটা আমাদেরকে মনে প্রাণে ধারণ করতে হবে। সেটা হলো কি? প্রতিটি স্তরে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো। ঠিক আছে? এবং একটা কাজ, আমাদের নেতা কর্মীরা যেন কোনো জুলুমবাদীতে তারা যেন না জড়ায়, জনগণের উপর জুলুম করা যাবে না। আমরা রাজনৈতিক দল, আমাদের কাজ মানুষের উপকার করা, মানুষের প্রতি ন্যায় আমাদের দেওয়া হচ্ছে আমার মূল কাজ। আমাদের কাছে মানুষ যদি ন্যায় না পায়, মানুষ কিন্তু আমাদের উপর ভরসা রাখবে না। কাজে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল দায়িত্ব মানুষের ভরসাটা অর্জন করা, আমরা যেন তাদের ভরসাটা হারিয়ে না ফেলি, এবং আমাদের দলের নেতা আমাদেরকে যা বলেছে সেটা অক্ষরে অক্ষরে পালন করি। কাজে আপনারা ভালো থাকবেন, আমি বেশি কিছু বলবো না। এখানে আমি আপনাদের আজকে একটা খালের অবস্থা দেখে আসলাম, দেখলাম খালটা অবরুদ্ধ হয়ে গেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এখানে যারা অথরিটি আছে তাদের নজরটা এখানে আনার জন্য। হ্যাঁ, তাদের আমি আমার পক্ষ থেকে তাদেরকে বলবো যে এই জিনিসটা সুনজরে তারা রাখেন এবং এখানে যেন পানি যাওয়ার ব্যবস্থা করেন। এই ক্ষেত্রে যারা যারা রেলেভেন্ট অথরিটি আছে তাদের সাথে কথা বলবো, আশা করি এটা একটা আমরা সলিউশন করতে পারি। আমরা কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নাই, কিন্তু আপনাদের কথা তো শুনতে পারি, এবং যেখানে যেখানে যারা অথরিটি আছে তাদের নজরটা তো আমরা এখানে এদিকে আকৃষ্ট করতে পারি যে আপনারা দেখেন এখানে কিছু সমস্যা আছে, আমরা চাই এগুলো সমাধান হয়। ঠিক আছে? ভবিষ্যতে যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তো আরো বেশি কাজ আমরা করতে পারবো। এবং আপনারা এতটুকু ভরসা রাখেন, বিএনপি অতীতে আপনাদের সাথে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। বিএনপি জনগণের দল, বিএনপি কিন্তু পালিয়ে যাওয়ার ইতিহাস না। আমরা আপনাদের সাথে থাকবো, আপনারা ভয় পাবেন না, এবং এলাকার কোনো সমস্যা যদি আমরা সহযোগিতা করতে পারি অবশ্যই আমাদের কাছে আসবেন। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।